পুরুষের কাছে কেন অন্যের স্ত্রী ভালো লাগে জানেন? অন্যের স্ত্রী তো কোনো বায়না করে না, আর ঝগড়াও করে না, সব সময় পরিপাটি হয়ে থাকে। আর নিজের স্ত্রী সংসারের ঘানি টানতে টানতে তার আসল রূপ সৌন্দর্য হারিয়ে ফেলে। সংসারে সবার জন্য খাটুনি খেটে সে হয়ে যায় ঝগড়ুটে বউ। গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে দেশি মুরগির ডিম বিক্রি করে কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করবেন, মানি ইনকাম আইডিয়া। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমার প্রত্যেকদিন বিকেল 4টায় ব্লগ আসে, কোনো না ব্লগ শেয়ার করতেই হয় তোমাদের সামনে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে দেশি মুরগির ডিম বিক্রি করে কিভাবে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করবে, মানি ইনকাম আইডিয়া, সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো চলো দেখুন, আমি কিন্তু দেশি মুরগির ডিম সেই বিক্রি করি অনেক দিন থেকে। দেশি মুরগি আমি লালন পালন করি প্রায় 15-20 বছর হবে এরকম থেকে। আমি কিন্তু অল্প হোক স্বল্প হোক করে কিন্তু আমি করি, ইনকাম করি। যাই হোক, ইনকাম করে সঞ্চয় করি। আমার অনেক দিনের স্বপ্ন দেশি মুরগি বিক্রি করব, ডিম বিক্রি করব, আবার ওইগুলো লালন পালন করব। আমার খুব ভালো লাগে, কেন জানি দেশি মুরগির প্রতি আমার এতটা ভালোবাসা আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে ঘরে বসে দেশি মুরগি লালন পালন করে ডিম বিক্রি করে 500-1000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারো। দেখুন, চাকরি যদি আমরা করি, সকাল 10টায় যাও, বিকেল 4টায় আসো, ঘুম না টাইম মতো খাওয়া, না সংসারের কাজ। এখন বাড়িতে আমি যদি চাকরির থেকে বেশি টাকা ইনকাম করি, চাকরিতে তো একটা নির্দিষ্ট টাকা থাকে, বাড়তি টাকা থাকে না। 10,000 যদি হয় 10,000, 15,000 যদি হয় মাসে বেতন, তো 15,000। আর ব্যবসার ক্ষেত্রে 30,000ও ইনকাম করতে পারো, 20,000ও, 25,000ও, 50,000, এমনকি 50,000 এরকম। ব্যবসার এটা একটা নিয়ম। তুমি নিজের ইচ্ছা মতো একটা ব্যবসা করতেছো, তো নিজের ইচ্ছা মতো চলবে, নিজের ইচ্ছা মতোই করবে। আর নিজের ইচ্ছা মতো তুমি চাকরি করতে পারবে না, পরের ইচ্ছায় তোমাকে এই চাকরিটা করতে হবে। তো যাই হোক, আমি সংসার সামলে সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু মুরগিকে বেশি টাইম দিতে হয় না। সকালবেলায় আধা ঘন্টা টাইম দিলাম, ঝাড়ু দিলাম, খেতে দিলাম ওদের, বা ওই পানি যে খাওয়া বাসনগুলো একটু মেজে ঘষে সকালবেলায় দিয়ে দিলাম, হয়ে গেল আধা ঘন্টা। তারপরে দুপুরবেলায় আধা ঘন্টা লাগে না, দুপুরবেলায় ওই 10-15 মিনিট ডিম তোলা আর খাবার দেওয়া, বিকেলেও ওই 10-15 মিনিট, টোটালি ধরলাম 1 ঘন্টা। মুরগিদের পেছনে আমি যদি সারাদিনই 1 ঘন্টা টাইম দেই, তাতে তো কোনো আমার অসুবিধা হবে না। মুরগির ডিম বিক্রি করি, প্লাস আমার আবার ব্যাগের ব্যবসাও আছে। তো যাই হোক, মুরগির বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো 500 থেকে 1000 টাকা ইনকাম একেবারে সহজ। যে কোনো কঠিন কাজকে নিজেকে সহজ করে নিতে হবে, মানিয়ে গুছিয়ে নিয়ে তবে চলতে হবে, সমাজের সাথে তাল মিলিয়ে তবেই চলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম, এখানে 10, 11, 12 পাতা ডিম আছে এখানে। তো ডিম রাখার জায়গা নেই, একটা কার্টুন আমার 2টা আছে, বারান্দায় রেখে দিয়েছি। ওই কার্টুনের মধ্যে কিন্তু আমি ডিম রাখি। আর এখানে অল্প স্বল্প ডিম তো এখানে ওখানে রাখা যায়, আর বেশি ডিম হলে তো এখানে রাখা সম্ভব না, ভেঙে ফেলার সম্ভাবনা। তো সেই জন্য কার্টুনের মধ্যে রাখাই বেটার আমার মনে হয়। তো যাই হোক, আমি ওই আজকে না রাখলে কালকে কার্টুনের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপরে উপরে ডিমের পাতা দিয়ে ঢেকে দিলে সেফ। আর ওখানে ডিম থাকলে কিন্তু সেফ থাকবে না। তো যাই হোক,
এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি বড়গুলো আলাদা রাখবো, ছোটোগুলো আলাদা রাখবো, মাঝারিগুলো আলাদা রাখবো। কেউ কেউ ছোটো চায়, কেউ মাঝারি চায়, কেউ বড় চায়। এই জন্য এক এক ধরনের মানুষের এক একটা মানুষের এক এক ধরনের চাহিদা, তো আমাকে পূরণ করতে হয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমি কিন্তু এভাবে ওই দেশি মুরগি কিন্তু এখানে আছে, আমার মায়ের বাসা থেকে দেশি মুরগি নিয়ে এসেছি। তো আসার পর তো এইভাবে আমি আর কি পাতার মধ্যে রেখে দিচ্ছি, সাইজ করে আলাদা করে রেখে দিয়েছি। তো তোমরাও চাইলে আমার মতো করে এভাবে দেশি মুরগি পালন করো বা কবুতর পালন করো। আর মুরগি সবারই কিন্তু রুমগুলো আলাদা লাগবে, এক জায়গায় কিন্তু সব ধরনের জিনিস পালন পোষণ করা সম্ভব না। আর কবুতরদের মুরগিরা দেখতেই পায় না, এরকম একটা পরিস্থিতি। আর যাদের পুকুর আছে তারা কিন্তু খুব সহজভাবে হাঁস লালন পালন করতে পারো। পুকুর যাদের থাকে না, নদী যাদের থাকে না, হাঁস পালন পোষণ করে কোনো লাভ নেই, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এবার দেখুন ডিমগুলো যে পাতা আমার এখানে 15-20টা পাতা আছে টোটালে। এই পাতাগুলো কিন্তু আমাকে লাগে সব সময়, কারণ 3-4 পাতা ডিম এখানেই রাখা যায়, ওই খাটের তলায় খুব সুন্দরভাবে রাখা যায়। এইগুলো আমার বর্তমান 70 পিস মুরগি ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। 3 ভাগের 2 ভাগ তো ডিম দেয়। তো 70% যদি 70টা মুরগি যদি হয়, কমসে কম ডেইলি 40টা 50টা 55টা এরকম করে ডিম দেয়। মোট কথা 40টার উপরে ডিম দেয়, 40টার নিচে কিন্তু ডিম দেয় না। আমার আশা আছে এখানে 200 পিস ডিমের মুরগি করার কথা। 200 পিস ডিমের মুরগি যদি করি তাহলে 150 পিস কিন্তু আরামসে ডিম দেবে। 150 পিস ডিম হচ্ছে কয় পাতা জানো? 3-4 পাতা 10টা, 3 পাতা হচ্ছে 90টা, 90টা আর ওখানে 60টা, ও না সরি 3-4-5 পাতা হচ্ছে 150টা ডিমে হচ্ছে 5 পাতা। প্রত্যেক দিনে 5 পাতা ডিম দেওয়া মানে বিশাল ব্যাপার। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে, আমি যেহেতু গ্রামের গৃহিণী, ঘরে বসেই আমি দেশি মুরগির ডিম বিক্রি করেই প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করি। তোমরাও চাইলে আমার মতো করে 500-1000 টাকা ইনকাম করে নিতে পারো, এই সহজ টিপসগুলো যদি ফলো করো। আর ফলো না করতে পারলে কিন্তু 1 টাকাও ইনকাম করতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। আর ড্রামের মধ্যে ডিমগুলো থাকলে কিন্তু খুব সুন্দরভাবে থাকে, ভাঙার কোনো সম্ভাবনা বা চান্স থাকে না। আর অন্য কোথাও রাখলে কিন্তু ভেঙে যায়, ফেটে যায়, অনেক পাশে সমস্যা হয়। সেই জন্য আমি ড্রামের মধ্যেই, বয়ামের মধ্যে ভরিয়ে রাখি। মানে 4-5টা আমার বয়াম আছে, সেই বয়ামের ভিতরে ভরিয়ে রাখি। আর বর্তমান যেগুলো ছোট মুরগি যেগুলো প্রথম ডিম দেবে, সেগুলোর ডিমগুলো কিন্তু খুব ছোট সাইজ হয়। আর যেগুলো পুরানা মুরগি সেগুলোর ডিমের সাইজ কিন্তু খুব বড় হয়। আর কেউ বড় ডিমগুলো বলে জিএসটি, আবার কেউ বলে পোলট্রি, এরকম একটা কথা। মানে আর ছোটো ডিমগুলো যেগুলো খুব ছোট সেগুলোকে দেশি মুরগির ডিম বলে ঘোষণা করা হয়। এটাই হচ্ছে নীতি। আরও খুব ছোট হলে বলে কি ঘুঘুর ডিম। এরকম ব্যবসা, যে কোনো ব্যবসা করো না কোনো, 10 জনে 10 কথা বলবে, ওইগুলো কথায় কান দিতে নেই। কান দিলে তোমার ব্যবসা শেষ। সেই জন্য যে কোনো কারো কথায় কান দেবেন না। ব্যবসার নিয়ম এটাই, 10 জনে 10 কথা বলবে, বলুক, কে কি বলে বলুক, বলার দরকার নেই। তো এই যে দেখুন, 2 মিনিট দাঁড়াও। তো এইভাবে আর কি আমি এরকম করে ডিমগুলো সাইড করে রাখতেছি। মানে সাইড করে রাখলে কি হবে, কেউ এসে বলো যে বড় সাইজের ডিম আনো, তখন কিন্তু খুব সহজভাবে ওই বড় সাইজের পাতাটা বার করতে পারবো। আর কেউ বলবে যে ছোট সাইজ দাও, তো ছোট সাইজটা খুব সহজভাবে বের করতে পারবো। আর যদি একখানে সব জবুথবুভাবে রাখি তাহলে কিন্তু বাঁচতে টাইম শেষ হয়ে যায়, একেবারে নাজেহাল চেহারা হয়। আজকে সকালবেলায় কি সারাদিন যা গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। তাবু 11টার সময় মনে হয় একটু মুষলধারে বৃষ্টি আসছিল, 5-10 মিনিট হয়েছিল। তারপরে আমি 1 গামলা পানি তুলে নিয়েছি বাসন ধোবার জন্য। মানে আমি কিন্তু রেডি হয়ে থাকি যে কখন বৃষ্টি আসবে মুষলধারে, কখন 1 গামলা 2 গামলা পানি ভরিয়ে রাখবো বাসন ধোবার জন্য। আমি এই অপেক্ষায় থাকি আর কি। যেহেতু আমার কলতলার নিচে, আমার কিন্তু পানিটা
খুবই ভালো লাগে। ভালো লাগে বলতে কি পানি হাতের কাছে থাকে না, সেই জন্যই আর কি আমার পক্ষে ভালো। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর ওই বয়ামের মধ্যে রেখে দিলাম আমি, এখানে 90টা ডিম ধরেছে বয়ামের মধ্যে।